হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। এই দেখো, আজকে আমি খুব সুন্দর একটা সুজির কাতলি নিয়ে আসলাম, তোমাদেরকে তুলে ধরলাম। বন্ধুরা, সুজির অনেকটাই বলা যায়, সুজির বরফি বলো, সুজির কাতলি বলো, যেভাবেই হোক তোমরা সবাই যে নামে বলতে পারো। এই যে আমি এখানে দুধ নিয়েছি বন্ধুরা, দুধ 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি গরম করে নিয়েছি। তারপরে আর এখানে আমি দেখতে পারলে চিনি দিয়েছি বন্ধুরা, পুরো 1 কাপ দিয়ে নেই, একটু কম আছে, চিনিটা দিয়েছি। দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে ভালো করে খুব সুন্দর করে চিনিটা গলার জন্য নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসটা একদম মিডিয়াম টাইপের দিয়েছি। দুটো ছোট এলাচ দিয়ে দিলাম। তোমরা চাইলে ছোট এলাচ গুঁড়োটাও দিতে পারো। আমি আস্ত দুটো একটু থেতো করে ছোট এলাচ দিয়ে দিলাম। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা কেউ স্কিপ করে না, সবাই ফুল ওয়াচ দেখবে। এই যে এখানে আমি সুজি 1/2 বাটি সুজি নিয়ে নিয়েছি বন্ধুরা, খুব সুন্দর করে সুজি নিয়ে নিয়েছি, কিন্তু 1/2 বাটি একদম টাটকা সুজিটা ভালো মতন দেখে নিও। এই যে এখন আমি দিয়ে যেন সুজিটা দলা না পাকে বন্ধুরা, তোমরা নাড়তে থাকবে যেন সুজিটা দলা না হয়। তার জন্য তোমরা সুজিটা কিন্তু যেভাবে আমি নাড়তে আছি তোমরা ওইভাবেই নাড়তে থাকবা। সুজিটা যেন একদম দলা না পাকে, তাহলে কোনো জিনিসটা ভালো হবে না। সুজির গোল বরফিটা একদম ভালো হবে না বন্ধুরা। আমি যেভাবে করে দেখাই তোমরা সবাই দেখতে থাকো। সুজির এই রেসিপিটা তোমরা সবাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো বন্ধুরা। খুব সুন্দর একটা টেস্ট, একদম ঝটপট করে তৈরি করে নেওয়া যায় ঘরে থাকা উপকরণ দিয়েই, একদম সহজেই। একদম ছোট থেকে বাচ্চা সবাই, বড়রা সবাই খাইতে ভীষণ ভালোবাসে, এই খাবারটা ভালোবাসবে। এই যে এইভাবে একদম আঠালো টাইপ যেমন করে নিয়েছি, একদম যেমন একটু মাখা টাইপের করে নিয়েছি। তার উপর দিয়ে দিলাম বন্ধুরা আমি 2 প্যাকেট গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব বন্ধুরা। তখনও যেন ভালো করে নেড়ে চেড়ে নেবা। একটু আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি জন্য একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তাও নাড়তে থাকবা যেন গুঁড়ো আমুলটা যেন দলা না পাকে যায়, গুঁড়ো দুধটা যেন দলা না পাকে যায়। তার জন্য বন্ধুরা তোমরা একদম জিনিসটা ভালো করে যেন মিক্স হয়ে যায়, সুজি আর আমুলগুলো একদম ভালো করে নেড়তে থাকবো বন্ধুরা। এইভাবে জিনিসটা নেড়তে থাকবো যেন একটু শক্ত হয়, সুজিটা হয়ে যায়। একদম নেড়তে থাকবে বন্ধুরা। এখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি বন্ধুরা। গ্যাসটা নেড়ে নিচ্ছি যেন জিনিসটা ভালো করে একদম ভারী টাইপের সেট হয়ে যায়, সবগুলো খুব সুন্দর করে যেন মিক্স হয়ে যায়। তার জন্য ভালো করে নেড়ে নিচ্ছি বন্ধুরা। সবাই ফুল ভিডিও দেখবে, কেউ স্কিপ করবে না, তাহলে কিভাবে জানবে যে এই রেসিপিটা কীরকম করে তৈরি করা যায়। আর যারা নতুন আছো তাদের জন্য তো একদম সহজ রেসিপি। এই ধরনের রেসিপি বাড়িতে যদি সবাইকে বানিয়ে খাওয়ানো যায়, তাহলে সবাই তোমাদের প্রশংসা করবে। সবাই। আর খুব সুন্দর একটা আইডিয়া বন্ধুরা। এইভাবে সবাই সুজি দিয়ে এইভাবে জিনিসটা একটু সুজির বরফি বলো বা কাতলি বলো, সবাই বাড়িতে খেয়ে দেখতে পারো। এই যে আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু গরম থাকা অবস্থায় এই জিনিসটা ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা, ঠান্ডা হলে যেন হবে না। আমি গরম থাকা অবস্থায় এই জিনিসটা কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি। হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিছি, সাদা তেল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এইভাবে যেন আটা যেভাবে মাখতে হয় যেন ওইভাবে ভালো করে মাখিয়ে ঠেকবা বন্ধুরা। ভালো করে একদম খুব সুন্দর করে মেখে নিবা। এই যে একটু তেল মাখিয়ে নিলাম হাতের মধ্যে নিয়ে, ভালো করে আমি যেভাবে মেখে নিচ্ছি তোমরা ওইভাবে ভালো করে মেখে নিবা, তাহলে সুজিটা একদম খুব সুন্দর সেট হয়ে যাবে বন্ধুরা। এই মেখে নিলে জিনিসটা খুব সুন্দর হয়, ভালো হয়।
তোমরা চাইলে এটা কিন্তু একটা থালি যে আছে আমি যেটা নিচ্ছি ওইরকম থালির মতো থুয়ে ভালো করে মেখে নিয়ে থুয়েও চেপে চেপে দিতে পারো, চাইলে গোল শেপ দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আমি গোল শেপ দিয়েছি বন্ধুরা, গোল শেপটা সেটা তোমরা যে যেভাবে ভালো হয় সেভাবে করতে পারো। আমি এই যে এইভাবে ভালো মতন খুব সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছি, একদম খুব সুন্দর করে। আমি যেভাবে মেখে নিচ্ছি তোমরাও এভাবে মেখে নিবা বন্ধুরা, ভালো করে মেখে নিবা একদম গরম থাকা অবস্থায়। ঠান্ডা হলে জিনিসটা ভালো হয় না, মাখাটা ভালো হয় না। একটু গরম যখন থাকে তখন মাখাটা খুব সুন্দর হয়ে যায়। আর এই এই জিনিসটা সুজি দিয়ে একদম যে তৈরি করা নিলাম আমি, সুজির গোল বরফিটা যে তৈরি করে নিলাম, কত স্বাদ যে হয় কি বলবো বন্ধুরা, না অসাধারণ। একদম ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। একদম মেহমানও যদি আসে, তোমাদেরকে খরচ কিছু না থাকলেও তোমরা এই জিনিসটা তৈরি করি মেহমানের সামনে দিবে বন্ধুরা। এখন এটা আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার মতন। এই যে ফ্রিজ থেকে বের করে নিয়েছি বন্ধুরা, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি এই যে কেটে নেব বন্ধুরা, ফ্রিজে রেখে দিয়েছি, একটু শক্ত শক্ত ভাব হয়েছে, জিনিসটা ভালো হয়েছে। এই যে আমি একটা ছুরি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি, খুব সুন্দর করে গোল শেপ দিয়ে কেটে নিয়েছি। তোমরা ওইভাবে কেটে নেবা। এই ধরনের সুজির বরফি আমি এটা আলাদা রকম করে বানাইছি, কে কীভাবে বানাও জানি না। আমি যেভাবে তৈরি করলাম বন্ধুরা, সবারই যদি ভালো লাগে প্লিজ বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর আমার ভিডিওটা সবাই ফুল ওয়াচ দেখো, কেউ স্কিপ করো না। আর সবাই আমি যেভাবে করেছি তোমরা একটু বানিয়ে ট্রাই করে দেখতে পারো যে কতটা টেস্ট লাগে। আমার থেকে তো অনেকটাই টেস্ট লাগে বন্ধুরা। তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো যে কতটা সুন্দর হয়েছে আর কত স্বাদ। এই জিনিসটা যে কাউকে দিলেই সবাই খেতে চাইবে, একবার খেলে বারবার কবে যে আরও খাই। এই যে আমি এখানে একটা প্লেটে রেখে দিচ্ছি, খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা প্লিজ সবাই ভিডিওটা পুরো ভিডিওটাই দেখো। আর সবাই এই সুজির গোল বরফিটা সবাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কতটা স্বাদ হয়, কতটা টেস্টি একটা জিনিস। খুব সহজে হয় বন্ধুরা, আমাদের ঘরেতে এগুলো কিন্তু থাকেই, একদম ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি। বাইরের কোনো জিনিসই লাগে না, আমাদের ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা এটা তৈরি করে নিয়ে খাইতে পারি। খুব সুন্দর একটা, যখন ভালো ভালো খাওয়া খাইতে হয় মনটা ভালো হয়, ভালো ভালো খাবার দেখলে মনটা ভালো হয় বন্ধুরা। ঘরেতে সবাইকে খাওয়ালে সবার প্রশংসা পাওয়া যায়। এই যে উপর দিয়ে বন্ধুরা একটু আমি খেজুর দিয়ে সাজিয়ে নিয়েছি, চাইলে তোমরা পিস্তা বাদাম দিতে পারো বা দিতে পারো, যে কোনো জিনিসই দিতে পারো, সেটা তোমাদের উপরে কিশমিশ দিতে পারো। আমি খেজুর দিয়েছি বন্ধুরা, খেজুর দিয়ে সাজিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। আর কি বলবো, খুব সুন্দর, খুব টেস্টি হয়েছে, একদম নরম, মুখে দিলে মিলিয়ে যায়। দেখো কতটা সুন্দর হয়েছে আর খুব স্বাদ হয়েছে বন্ধুরা। সবাই আমার পাশে থেকো বন্ধুরা, আর ভিডিওটা ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করো না। দেখো কত সুন্দর একটা রেসিপি।